নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, আর বেশিরভাগ আলোচনাটাই রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি একজন প্লেয়ারকে নিয়ে, সে হচ্ছে পাঞ্জাব এফসির ক্যাপ্টেন লুকা। তো লুকাকে তোমরা রীতিমতন সবাই চেনো, এবং লুকা প্রথম ম্যাচেই কিন্তু একটা বড় সড়ো আঘাত পেয়েছিল রাহুল কেপির সঙ্গে, এবং 6 থেকে 8 সপ্তাহের জন্য কিন্তু মাঠের বাইরে সে ছিটকে গেছে। তো তার কিন্তু যথেষ্ট ইনজুরিটা সিরিয়াস ছিল, এবং তার সার্জারিও করা হয়েছে। এবার কিন্তু লুকা সে আস্তে আস্তে নিজেকে রিকভারি করার চেষ্টা করছে, এবং সে যত দ্রুত সম্ভব মাঠে ফেরা যায় তারই কিন্তু চেষ্টা চালাচ্ছে। তো আশা করি লুকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও পাঞ্জাবের জার্সি গায়ে মাঠে নামবে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি হীরা মণ্ডলকে নিয়ে, তো হীরা মণ্ডল ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ভালো পারফরমেন্স করছে। সিনিয়র দলে ডাক পাবে কি পাবে না সেটা আমরা কেউই জানি না, সেটা পরের ব্যাপার। এবার কালকে তোমরা সকলেই দেখেছো যে নর্থ ইস্টের সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের যেটা ম্যাচ হয়েছিল, সেখানে সুভাশিস বোস যে গোলটা করেছিল সেটা ভাই ক্লিয়ার ফাউল। যাদের চোখ আছে তারা সবাই জানে ওটা ক্লিয়ার ফাউল। এবার দেখো, রেফারি ওই মুহূর্তে বুঝতে পারেনি হোক বা যাই হোক, সেই কারণে ওটাকে ফাউল অ্যালাউ করেনি। রেফারি প্রচুর এরকম খারাপ সিদ্ধান্ত দেয়, তার সেটা মোহনবাগানের দিকেও দেয়, মোহনবাগানের বিপরীতেও দেয়। সমস্ত দলই মানে সুযোগ সুবিধা পায়, আবার অনেক সময় পায় না। অনেকে আবার এইটা তুলনা করছে যে ইস্টবেঙ্গলও তো সুপার কাপ যখন জিতেছিল, বোরহার একটা ড্রাইভ ছিল সেটাকে পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছিল। তো সেটাও যেমন ঠিক, সেরকম বেঙ্গালুরু ইস্টবেঙ্গল লাস্ট সিজনের ম্যাচে কিন্তু সুনীল ছেত্রীও ড্রাইভ দিয়ে পেনাল্টি নিয়েছিল। তো আমাদের যে রেফারিদের মান খারাপ আমরা জানি, সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিএআর তো আসবেই না, গোল লাইন টেকনোলজিও আসবে না, কিচ্ছু আসবে না, এগুলো শুধু গল্প। তো এরকম চলতে থাকবে। তো এই যে ব্যাপারটা, যে গোলটা বিতর্কিত গোল, সেইটাকে নিয়ে হীরা মণ্ডল কিন্তু তার সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছে যে এটা কিন্তু ক্লিয়ার ফাউল ছিল, এবং গুরমিতের কিন্তু ইনজুরিও হয়ে যেতে পারতো। কারণ সুভাশিস তো ইচ্ছা করে গুরমিতের হাতে মারবে বলে যায়নি, সে বলের জন্য গেছে। বলে কোনোভাবে তার কানেক্ট না হওয়ার জন্য তার হাতে উপর যথেষ্ট ভালো রকমই প্রেসার পড়েছিল, এবং যাই হোক তার হাত থেকে বল ছিটকে গিয়ে গোল হয়ে গেছে। তো এবার হীরা সেটাকেই বলেছে, বা বাদবাকি অনেক জায়গা থেকেই এরকমই সমস্ত যারা খেলা বোঝে তারা এটা নিয়ে বলেছে, কারণ এটা বিতর্কিত একটা ব্যাপার। এবার বেশ কিছু মানে ফ্যান পেজ যারা মনে করে বিরাট বড় ব্যাপার, তো তাদের কতটা ফুটবল তারা খেলেছে, তারা আই লিগও খেলেছে কিংবা সিএফএলও খেলেছে কিনা সন্দেহ রয়েছে, তারা হীরা মণ্ডলকে নিয়ে রীতিমতন একদম জঘন্য থেকে জঘন্যতর কথাবার্তা বলছে যে হীরার উচিত এই 2-3 মাসের কন্ট্রাক্ট না করে আই লিগ খেলা ইত্যাদি খেলা যাই হোক। তো হীরা তো ভাই প্লেয়ারদের অন্তত সম্মানটুকু করা দরকার, সেটা করা উচিত। হীরা তো এখন বর্তমানে ইস্টবেঙ্গল প্লেয়ার, হীরা কিন্তু নর্থ ইস্টের হয়ে আইএসএল খেলেছে ভাই। সেই জন্যই যখন নর্থ ইস্টের বিপরীতে এই সিদ্ধান্তটা গেছে, হীরার মনে হয়েছে যেটা খারাপ, তো সেটা বলেছে। কিন্তু হীরাকে যেরকমভাবে অ্যাটাক করা হচ্ছে মনে হয় না এগুলো ঠিক হচ্ছে। আর যারা করছে ভাই তাদের করতে দাও। অনেকেই এই নিয়ে বলছিলে যে ছাড়ো এসব ব্যাপার, বাদ রাখো, হীরার মতন খেলবে। আশা করি সে সিনিয়র দলে সুযোগ পাবে, তা না হলে পরবর্তী সময় ভালো পারফরমেন্স করলে ভালো জায়গাতে হীরা সুযোগ পাবে। তো এরপরে আমরা যদি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের যে ফিটনেস কোচ রয়েছে, তো আমি অনেক দিন ধরেই বলে আসছি, এখন যে ব্যাপারটা আরও বেশি করে জোরালো হচ্ছে যে ফিটনেস কোচ কিন্তু তার কাজ সঠিক করছে কিনা সত্যি জানা নেই। কারণ প্লেয়াররা এত পরিমাণে ইনজুরি আর এত পরিমাণে তাদের ফিটনেসের ঘাটতি কেন হচ্ছে জানা নেই। লাস্ট সিজনেও দলটা মাঝারি মানের দল হলেও কিন্তু তাদের ফিটনেস যথেষ্ট ভালো ছিল। ক্লেটন পুরো মাঠ জুড়ে দৌড়াতো ওই 36-37 বছরে, আর এবছরে ক্লেটনকে নামানো হচ্ছে, কেন নামানো হচ্ছে জানি না। সেই জায়গায় ইয়াং প্লেয়ার অনেক রয়েছে, আর নেবেও কিচ্ছু করতে পারছে না। বাদ বাকি সাউল ক্রেসপোর গতি কমে গেছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মানে ফিটনেসের অভাবে ভুগছে। তো কার্লোস জিমেনেজ স্যাnchez-কে যে বিদায় করাটা দরকার সেটা তোমাদের জানিয়েছিলাম। এবার কিন্তু মোটামুটি একটা বৈঠক শুরু হয়েছে, বা ভিতরের যেটা ব্যাপার সব কিছু বাইরে বলে দেওয়া যায় না। ভিতরে যেটা খবর, কার্লোস জিমেনেজ স্যাnchez-কে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে খুব তাড়াতাড়ি, বেশি দিন সময় দেওয়া হবে না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হতে পারে। এবং এটুকু তোমাদের একটা ছোটোখাটো বলে রাখছি, কয়েকজন কোচের সঙ্গে কথাবার্তা বলছে, তার মধ্যে দুজন এমন ফিটনেস ট্রেনার যারা কিন্তু আইএসএল এ লাস্ট সিজনে কাজ করেছে। একজন পাঞ্জাব এফসির ফিটনেস ট্রেনার রয়েছে, আর একজন আমার ঠিক জানা নেই, জানতে পারলে পরবর্তী সময় জানিয়ে দেবো। বা আরও কিছু ফিটনেস ট্রেনারের সঙ্গে কথাবার্তা বলছে যারা কিন্তু
রীতিমতন ভালো কোচ, তো সেরকম মাপের কোচের সঙ্গে কথাবার্তা বলছে ম্যানেজমেন্ট। এবার এই কার্লোস জামিনেস স্যাnchez-কে মোটামুটি ছাড়তে চলেছে, এটুকু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এটা পরে যখন একদম অফিসিয়ালি আপডেট এসে যাবে তোমাদের জানিয়ে দেব। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে কার্লেস কোয়াদ্রাতকেও কি তাহলে বিদায় দিয়ে দেওয়া দরকার? দেখো, আমি আমার দিক থেকে যদি মনে করি, তো এখনই যদি কার্লোস কোয়াদ্রাতকে বিদায় দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু খুব একটা ঠিক কাজ হবে না। হ্যাঁ, ইস্টবেঙ্গল লাস্ট 4টে ম্যাচ হেরেছে, তার মধ্যে 3টে ম্যাচ ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে। প্রথম যেটা ম্যাচ হেরেছিল সেটা অ্যাওয়ে ম্যাচে, ডুরান্ড কাপের ম্যাচ। শিলংয়ে গিয়ে শিলংয়ে মানিয়ে নিয়ে একদিনের মধ্যে খেলাটা অত সোজা নয়। একটুখানি ফুটবল বুদ্ধি যদি কারোর মধ্যে থাকে, তারা জানে ওই কন্ডিশনে খেলাটা যথেষ্ট চাপ। হ্যাঁ, ইস্টবেঙ্গল খারাপ খেলেছে সেটা বলতেই হবে, কিন্তু ওই জায়গাতে গিয়ে ওইভাবে মানিয়ে নিয়ে খেলাটা, এর আগেও চাপ হতো, এখনও চাপ, পরেও চাপ হবে। তো সেই ম্যাচটা তো খারাপ ম্যাচ গেছে। তারপর বেঙ্গালুরু ম্যাচটাও অ্যাওয়ে ম্যাচ একটা তো অ্যাওয়ে প্রেসার থাকেই। তো তার উপর মোটামুটি ভুলভাল দল গঠন, আর সেখানে প্লেয়ারের এতই অভাব, সেখানে কিন্তু জোড়া বিদেশিকে খেলিয়ে দিতে হয়েছিল। আপফ্রন্টে লোকের অভাব, গোল হয়নি, ম্যাচ জিততে পারেনি। এবং কেরালা ম্যাচটা ওই একই ব্যাপার, ডিফেন্সের একটুখানি ভুল রয়েছে, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার ভুল রয়েছে, কারণ একের বেশি গোল ইস্টবেঙ্গল করতে পারতো। তো এই ম্যাচগুলো খারাপ গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের উচিত যে অন্তত 2টো হোম ম্যাচ কোচ কার্লেস কোয়াদ্রাতকে দেওয়া উচিত, যে 2টো হোম ম্যাচে দলের পারফরমেন্স কী হচ্ছে। যদি এই একই রকম পারফরমেন্স হয়, তখন ভাই কিছু করার নেই, কারণ দলের ঊর্ধ্বে কেউ নয়, কোনো প্লেয়ার নয়, কোনো কোচ নয়, ক্লাবের ঊর্ধ্বে কেউ নয়। তো সেক্ষেত্রে তখন তাকে বিদায় দেওয়া দরকার আমার মনে হয়। আর একটু সুযোগ দেওয়া দরকার, অন্তত 2টো হোম ম্যাচে সুযোগ দেওয়া কার্লেস কোয়াদ্রাতকে দরকার। এবার অনেক জায়গা থেকে আজকে মোটামুটি একজনকে প্রায় সাইন করিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে। সেই ব্যক্তিটাকে নিয়ে একটু আলোচনা করতেই হয়। 63 বছর বয়সী ভারতীয় কোচ সঞ্জয় সেন, যে কিন্তু একটা সময় এটিকের সহকারী কোচ ছিল, এছাড়া মোহনবাগানের হয়েও কিন্তু তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছিল। তো সেই সঞ্জয় সেনকেই কি এবার ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসাবে দেখা যাবে, বা অনেকে তো দেখা যাচ্ছে এরকম বলে দিচ্ছে। তো দেখো ভাই, এর আগেও আপুইয়ার ক্ষেত্রে যেটা বলেছিলাম, যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় কোনো কিচ্ছু সঠিক নয়। এই জিনিসগুলোতে কান দিও না। আজও তাই বলছি, সঞ্জয় সেনের সঙ্গে কোনো রকমভাবে এখনও ওই হেড কোচ করে দেওয়ার দিকে কিছু এগোয়নি। হ্যাঁ, একটা আলোচনা রীতিমতন ক্লাবের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, যে একটা আলোচনা হয়েছে, সেটা সঞ্জয় সেনকে হয়তোবা, যেটা হতে পারে, হয়তোবা তাকে আইএসএলের জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ভাবা হতে পারে, কিংবা টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে, টিডি যেটা পদ, সেই হিসাবে কিন্তু তাকে নেওয়া যেতে পারে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। কিন্তু এখনই কোনো কিছু চূড়ান্ত হয়ে গেছে বলে কোনো আপডেট নেই। তোমরা অনেক জায়গা থেকে শুনে নিচ্ছ চূড়ান্ত হয়ে গেছে, কিচ্ছু নয়। যতক্ষণ না অফিসিয়ালি হচ্ছে, যতক্ষণ না একদম পেপার পেনে সাইনিং হচ্ছে, একটু অপেক্ষা করো। সামনের দিক নিয়ে কিন্তু আরও অনেক কিছু পরিবর্তন হতে পারে, কারণ শেষ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়। তাই বারবার বলবো, একটু অপেক্ষা করে যাও, আর একটু ভরসা রাখো দলের উপর, কারণ এফসি গোয়া ম্যাচ, হোম ম্যাচ রয়েছে, পারলে একটুখানি দলকে গিয়ে সাপোর্ট করো। দলের এখন খারাপ পরিস্থিতি, সমর্থকরাই মাঠে গিয়ে দলকে কিন্তু সাপোর্ট করে অনেকটা তাদের মনোবল ফিরিয়ে আনতে পারে। তাদের মনের অবস্থাও খুবই খারাপ, 4টে ম্যাচে হারের পর তারা যে খুব খুশিতে রয়েছে সেরকম নয়, প্লেয়াররাও কিন্তু রীতিমতন হতাশ। তোমরা ডিমিকে দেখতে পাচ্ছ যে প্লেয়ারটা রীতিমতন মানে প্রচণ্ড পরিমাণে হতাশায় ভুগছে প্রত্যেকটা প্লেয়ার। তো তাদের কিন্তু এখন একটুখানি সাপোর্ট করতে হবে সমর্থকদের। তাই অনলাইন অফলাইন টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে সমস্ত জায়গাতেই মোটামুটি। তোমরা টিকিট কাটো, মাঠে যাও, টিমকে সাপোর্ট করো। আশা করো এই গোয়া ম্যাচ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করবে এবং ইস্টবেঙ্গল জয়ের রাস্তায় ফিরবে, কারণ দল ভালো দল, এই দল কিন্তু ভালো কিছু করবে, এটুকু আশা করা যায়। কিন্তু তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।